আসলে আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই, যীশু খ্রিস্ট আসলে ক্রুশে বিদ্ধ হওয়ার সময় যে 7টি বাণী আসলে প্রচার করেছিলেন। আসলে এটা প্রত্যেকটা চার্চই সাধারণত এই পূর্ণ শুক্রবারে সেটা পালন করা হয় এবং উপলব্ধি করা হয় যে যীশু খ্রিস্ট কেন আসলে এই পৃথিবীতে এসেছিলেন, কি কারণে এসেছিলেন, কি স্বার্থ ছিল। আদৌ কি আসলে যীশু খ্রিস্টের কোনো স্বার্থ ছিল? শুধুমাত্র আমাদের পাপের কারণে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, যাতে আমরা পাপ থেকে রক্ষা পেতে পারি। এবং বিশেষ যে বিষয়টি ছিল যে ঈশ্বরের সাথে আমাদের মানব জাতির যে একটা সম্পর্ক বিনষ্ট হয়েছিল, সেই সম্পর্কে পুনরুদ্ধার করার জন্য তিনি এসেছিলেন। হালেলুয়া। গুড ফ্রাইডে এটা আসলে গুড কিভাবে হয়, এটা ভালো কিভাবে হয়? কারণ এই দিনে তো যীশু খ্রিস্ট আসলে মৃত্যুবরণ করেছিলেন, তাহলে ভালো কিভাবে হয়? একটা প্রশ্ন থেকে যায় না? পুরাতন ইংরেজি অর্থে প্রাচীনকালে গুড শব্দটি হলি বা পবিত্র অর্থে ব্যবহৃত হতো এবং গুড ফ্রাইডে মানে হচ্ছে পবিত্র শুক্রবার। পবিত্র শুক্রবার যীশু খ্রিস্ট ত্যাগ স্বীকারের মধ্যে দিয়ে ঈশ্বরের সাথে মানব জাতির যে সম্পর্ক বিনষ্ট হয়েছিল, সেই সম্পর্কে পুনরুদ্ধার করার জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন, যাতে আমরা পাপ থেকে ক্ষমা পাই এবং সেই সম্পর্ক আবার পুনর্স্থাপিত হয়। যীশু খ্রিস্টের স্বেচ্ছা মৃত্যুবরণ করার মধ্যে দিয়ে আমরা যে পাপের ক্ষমা পাই এবং আমাদের মধ্যে যে ঈশ্বরের সাথে যে পুনর্মিলন হয়, সেই সেতু বন্ধ করার জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন। যীশু খ্রিস্ট স্বেচ্ছায় যে মৃত্যুবরণ করেছিলেন বা জীবন দিয়েছিলেন, যা পৃথিবীর ইতিহাসে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ পায় বা বহিঃপ্রকাশ। এই কথা কেউ বলতে পারে। আজকে যদি আমি আমার জায়গা থেকে বা আপনাকে যদি বলি যে আজকে আপনি আপনার ভালোবাসা মানুষের জন্য বা আপনার মা বাবার জন্য বা আপনার স্ত্রীর জন্য বা আপনার স্বামীর জন্য কে মৃত্যুবরণ করতে চান, আই থিঙ্ক এখানে কেউ দাঁড়াতে পারবেন না, কেউ বলতে পারবেন না যে হ্যাঁ আমি মৃত্যুবরণ করতে চাই। কারণ আমরা পৃথিবীকে এমনভাবে ভালোবেসে ফেলেছি, আমরা নিজেকে এমনভাবে ভালোবেসে ফেলেছি, আমরা অন্যের জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত না। কিন্তু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য। আমরা যাতে সে মৃত্যুর স্বাদ উপলব্ধি না করি, সে পথ প্রস্তুত করার জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন। বিশ্বের প্রত্যেক চার্চগুলোতে বিশেষ প্রার্থনা সভা আয়োজন করা হয়। বিশেষ করে দুপুর 12টা থেকে 3 ঘটিকা পর্যন্ত এই সময়টাকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়। কারণ এই সময় যীশু খ্রিস্ট সেই ক্রুশে বিদ্ধ হয়েছিল। যীশু খ্রিস্ট ক্রুশ বহন করে যাবার সময় যে 14টি ধাপ অতিক্রম করেছিল, সেটা প্রার্থনার মাধ্যমে স্মরণ করা হয় এই গুড ফ্রাইডে। হালেলুয়া। আমরা কি আসলে জানি যে সেই 14টি ধাপ কি ছিল? আজকের এই দিনে যে যীশু খ্রিস্ট ক্রুশে বিদ্ধ হওয়া পর্যন্ত, মৃত্যুকরণ পর্যন্ত যে 14টি ধাপ, সেদিকে আসলে আমরা অবগত হয়েছি। আমি একটা একটা করে পড়ে যাই। যিশুর বিচার হয়েছিল। প্রথমত যিশুর বিচার হয়েছিল। পিলাত কর্তৃক যিশুর মৃত্যু দণ্ড ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয়ত ক্রুশ বহন বা ক্রুশ গ্রহণ। তৃতীয় যে বিষয়টি, প্রথমবার সেই ক্রুশ বহন করে তিনি পড়ে যান। ক্রুশ এতই ভারী ছিল যে যীশু খ্রিস্ট সেই ক্রুশ বহন করতে গিয়ে পড়ে যান প্রথমবারের মতো। মায়ের সাথে সাক্ষাৎ যখন করে যান, তখন মা মরিয়া তার সাথে সাক্ষাৎ করতে আসেন। পঞ্চম যে বিষয়টি, শিমনের সাহায্য। কর্নেলিয়াস শিমন তার কাছে সাহায্যের জন্য দৌড়ে আসে, অর্থাৎ তার ক্রুশ যেটা পড়ে গিয়েছিল সেটা তার স্কন্ধে আবার তুলে দেয়। আমরা জানি যে ভেরোনিকা যে মহিলা, সে যীশু খ্রিস্টের সেই ফেস বা মুখমণ্ডল মুছে দিয়েছিল রুমালের সাহায্যে। এবং সপ্তম যে বিষয়টি, দ্বিতীয়বার তিনি আবার পড়ে যান। একটু ভাবতে পারেন, একটা ক্রস বা ক্রুশ কতটা ভারী হলে একটা মানুষ পড়ে যেতে পারে। এবং আমরা জানি যে এর আগে যীশু খ্রিস্টকে কত যন্ত্রণা বা দুঃখের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আমরা জানি না আসলে কে কে জিজাস ফিল্ম দেখেছি, কিন্তু আমি ছোটবেলা যখন এই জিজাস ফিল্ম দেখেছি, এমন কোনো ব্যক্তি ছিল না ওই কংগ্রেগেশনের মধ্যে যারা
কান্না করেনি, যাদের চোখের জল পড়েনি, ঠিক এতটা ক্ষত বিক্ষত তিনি হয়েছিলেন। ঘামের মতো রক্ত তার শরীর থেকে ঝরেছিল। আমরা তো অনেক সময় ঘামাই, তাই না? তো ঘাম যেমন আমাদের শরীর থেকে টিপটাপ করে পড়ে, ঠিক একইভাবে তার শরীর থেকে সে রক্ত প্রবাহিত হয়েছিল। আমরা কি একটু উপলব্ধি করতে পারি? সামান্য কেটে গেলে আমরা অনেক সময় হায়ুতাস করি, কিন্তু তার সারা শরীর থেকে সে রক্ত জর্জরিত হয়েছিল, ক্ষত বিক্ষত করা হয়েছিল, মাংস নানার মতো হয়ে গিয়েছিল ক্ষত হয়ে চাবুকের আঘাতে। চতুর্থ অষ্টম যে বিষয়টি, যে নারীর সান্ত্বনা। জেরুজালেমে যে নারীরা ক্রন্দন করছিল, দেখেন ক্রুশ বহন করার সময় তিনি আবার সেই নারীদেরকে সান্ত্বনা দিলেন যে তোমরা কেঁদো না, তোমরা ধৈর্য ধরো, কারণ একটা সময় তোমরা আনন্দ করবে। নবম যে বিষয়টি, তৃতীয়বার তিনি আবার সেই ক্রুশ বহন করে পড়ে গেলেন, মাটিতে লুটিয়ে পড়লেন। দেখেন কি মর্মান্তিক বিষয়। দেন পরবর্তীতে সৈন্যরা তার বস্ত্র হরণ করলো। তার শুধুমাত্র আপনার লজ্জাজনিত জায়গায় কাপড় রাখা হয়েছিল, আর সমস্ত বস্ত্র তার হরণ করা হয়েছিল। কিভাবে তাকে তিরস্কার করা হলো, কিভাবে লাঞ্ছিত করা হলো, কিভাবে তার গায়ে থুতু দেওয়া হলো, তাকে মারা হলো, প্রহার করা হলো। দেন তারপর তাকে কুশে বিদ্ধ করা হলো, হাত পায়ে পিড়ে দেওয়া হলো। কি নিদারুণ যন্ত্রণা তিনি উপভোগ করলেন। দেন যিশুর মৃত্যু, কুশে ঝুলন্ত অবস্থায় যিশু খ্রিস্টের মৃত্যু হলো। 13 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে দেহ নামানো। যিশু নিথর দেহ সে মায়ের কোলে রাখা হলো, এবং 14 নম্বর যে বিষয়টি, তাকে সমাধি করা হলো। এই 14টি ধাপ তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি সহ্য করেছেন। তিনি আমাদের পাপের কারণে সেটা গ্রহণ করেছেন, যাতে শুধুমাত্র আমরা পাপ থেকে মুক্তি হতে পারি, আমরা সেই পাপ থেকে ক্ষমা পেতে পারি। একটু ভাবা যায় যে যখন তাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, তার কুকি খেতে সেই আঘাত করা হয়, তাকে বলা হয় যে ইনি কিনা জিহুদীদের রাজা, এবার তিরস্কার করা হয়। আমরা অনেক সময় আমাদের পিছনে যদি কেউ কোনো কথা বলে, কোনো তিরস্কার করে, তখন আমরা অনেক সময় রেগে যাই। কিন্তু যীশু খ্রিস্ট কতটা নিদারুণ কষ্ট, দুঃখ সহ্য করেছেন। শেষ পর্যন্ত যখন তিনি মৃত্যুবরণ করেছেন ক্রুশে বিদ্ধ অবস্থাতে, তারপরও সেই সৈনিকেরা তাকে পরীক্ষামূলক সে মরেছে কিনা তার কুক্ষিতে আঘাত করে সেখানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলালো, ক্ষত করে ফেলালো, এবং সেখান থেকে বৃষ্টির মতো পানি ঝরছে, তার পা থেকে, তার শরীর থেকে সম্পূর্ণ পানি প্রবাহিত হচ্ছে। কতটা কষ্ট না তিনি উপভোগ করেছিলেন ক্রুশে থাকা অবস্থাতে। আজকে সেই দিনটাকে আমরা পালন করছি। একটা জিনিস স্পষ্ট, যে তিনি এই পৃথিবীতে আমাদের পাপের কারণে এসেছিলেন, এবং তিনি চেয়েছিলেন যে ঈশ্বরের সাথে আমাদের যে সম্পর্ক, যেটা ভঙ্গ হয়েছে, যেটা নষ্ট হয়েছিল, সেটা পুনরুদ্ধার করতে। এর জন্য আমরা ঈশ্বরের এই মৃত্যুকে জয়োল্লাস করি। এর জন্য আমরা এই দিনটাকে গুড ফ্রাইডে বলতে পারি, কারণ তিনি আমাদেরকে সে পথ দেখিয়েছেন, আমাদেরকে সে সত্যের এবং সে ভালোবাসার পথ দেখিয়েছেন। দেখেন প্রত্যেকটা জায়গাতেই তিনি যখন ঢলে পড়েছিলেন মাটিতে, তখন সে মহিলাদের বলছেন যে তোমরা ধৈর্য ধরো, তোমরা ধৈর্য ধরো, কারণ তোমার সেই সময় আসবে, আনন্দের সেই সময় আসবে, তার সেই মৃত্যুবরণের মধ্যে দিয়ে সেই আনন্দের সময় আসবে। হালেলুয়া। এর জন্য আজকে আমরা সেই গুড ফ্রাইডেকে আমরা সে আনন্দের সহিত উদযাপন করতে পারি। আমরা গর্বের সহিত বলতে পারি যে হ্যাঁ, আমাদের সেই ঈসা সালাম যে এসেছিলেন পৃথিবীতে, যে যীশু খ্রিস্ট এসেছিলেন, সে আমাদের পাপের কারণে মৃত্যুবরণ করেছিলেন এবং আমাদেরকে উদ্ধার করেছিলেন। এমন কোনো ব্যক্তি নেই যে এই কাজটা করতে পারে। হালেলুয়া, হালেলুয়া। আনুমানিক সকাল 9 ঘটিকায় তাকে ক্রুশে বিদ্ধ করা হলো, এবং তিনি চিৎকার করে চেঁচাই করিলেন, পিতা, ইহাদেরকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তা জানে না। সুতরাং তিনি যে ক্ষমাদানের শিক্ষা দিয়েছেন, তাহা অন্তরে ধারণ করে অন্যকে ক্ষমা করব, যাতে আমরাও ক্ষমা পেতে পারি। হালেলুয়া। একটা বিষয়, যে ক্ষমা তিনি আমাদেরকে করেছেন, আমরা ঠিক একইভাবে সে ক্ষমা প্রদর্শন করবো, যাতে কিনা আমরা নিজেরাও
ক্ষমা পেতে পারি। ঈশ্বর তার এই বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে ক্ষমার যে বর রয়েছে সেটা দান করুক মহান যিশুর নামে। আমেন। তিনি তাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অথই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। আমরা জানি যে আমরা একটুর মধ্যে আমরা পাপিত হই এবং আমরা আবার একটুর জন্যই আমরা দয়া এবং অনুগ্রহ পাই, অনুগ্রহ এবং দয়া পাই। আমি জানি এখানে যে চারটি আছে, বিষয় আছে, সেই চারটি বিষয়ের মধ্যে আমি চারটি বিষয় বলবো, কিন্তু এর আগে আমাদের দেখতে হবে যে কি জন্য বলা হয়েছে তাকে, যে অথই উপস্থিত হইবে আমার সঙ্গে। সেখানে আমরা 39 থেকে দেখি, 39 থেকে দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে কয়টি পার্ট আছে বা কয়টি এখানে দেওয়া আছে বা কি জন্য এই কথা বলা হয়েছে বা কাকে বলা হয়েছে আমরা বুঝতে পারবো। আর যে দুই দুষ্কর্মকারী ক্রুশে টাঙানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট? এখানে প্রশ্নবোধক আছে, তুমি নাকি সেই খ্রিস্ট? আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? এখানে আছে পাপ স্বভাব না, যেখানে যেহেতু প্রশ্নবোধক আছে, সে বিশ্বাস করে না যে তিনি খ্রিস্ট বা যীশু খ্রিস্ট, এখানে কিন্তু পাপ স্বভাব আছে। আর যেখানে যে উত্তর করিল তার কিন্তু ভয় আছে, সেজন্য সে কি করলো? সে বলল যে আপনাকে আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? এখানে প্রশ্নবোধক আছে, কিন্তু ভয় করো না। তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা নিঃসঙ্গত পাইতেছি, কারণ যাহা করিয়াছি তাহা সমুচিত ফল পাইতেছি। এখানে বিশ্বাস আছে, তার যে বিশ্বাস আছে, এখানে এর যদি সে বলছে যে সমুচিত ফল পাইতেছি, তার যে বিশ্বাস আছে যে পাপ করছিল না, সেটা আছে। আমরা আগে দেখি, তারপরে আমরা এটা অধ্যয়ন করবো বা ব্যাখ্যা করবো। কিন্তু ইনি অপকার্য কিছুই করেন না, দেখছেন, তিনি ভয় পাই, এর জন্য তিনি বলছেন যে অপকার্য কিছু করেন না। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। দেখছেন, তার ভয় ছিল, তার জন্য সে এই কথাটা বলতে পারছে এবং বলেছে। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্যই বলিতেছি, অথই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত। আমরা জানি এখানে চারটি পার্ট আছে না, একটা হচ্ছে ভয়, পাপ, বিশ্বাস। পাপ আর বিশ্বাস একই, যেখানে পাপ আছে, যেখানে বিশ্বাস আছে, সেখানে কিন্তু পাপ হয় না এবং পাপ করতে পারে না, আমরা জানি। আবার অনুগ্রহ বা দয়া আছে, যেখানে না অনুগ্রহ আছে বলেই বা দয়া আছে বলেই সে আজকে অতই সে কি করলো? পরম দেশে উপস্থিত হইল, আমরা জানি। আমরা আগে দেখি ভয়, না, ভয় করিও না। দ্বিতীয় বিবরণে দেখেন 31:6 সেখানে দেওয়া আছে যে ভয়, বা আমরা অন্যতেও দেখতে পারি, যেহেতু এখানে আজকে সময় যেহেতু শর্ট, আমরা ওইটা দেখতে পারি। আবার সেখানে বলা আছে, এবং দ্বিতীয় বিবরণের আবার 20:3-4 বলা আছে ভয় করিও না। আবার 41:14-16 আছে যেন আমরা ভয় না করি। 54:4 আছে যেন আমরা ভয় না করি। আবার 41:10 আছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভয় করিও না, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। বেকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপনার ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া দিব। দেখছেন, যদি ভয় থাকে আমাদের মধ্যে, তাইলে ঈশ্বর যে বলেছেন আমাদেরকে ধরিয়ে রাখবে, না, আমাদের সঙ্গে সঙ্গে আছে। আমরা যেন ভয় না করি, আমরা যেন কারো ভয় না করি, একমাত্র ভয় করি আমাদের পিতা ঈশ্বরের, আমাদের প্রভু যীশু খ্রিস্টের। আমরা কিন্তু তাকে ভয় করতে হবে। তাকে ভয় করলে আমরা কি পাবো? অনন্ত জীবন পাবো। আমাদের বিশ্বাস কিন্তু মরণ দিন পর্যন্ত থাকতে হবে। এখানে বলা আছে, আমরা দেখি পাপে বা বিশ্বাস, পাপ এবং বিশ্বাস
এরা কিন্তু দুই ভাই। যে বিশ্বাস করে সে পাপ করতে পারে না, আমরা জানি না। বিশ্বাস মথিতার 9:27, মার্কের 5:28। আর এখানে বিশেষত আমরা দেখতে পারি যে যিহু সহিত 24:15 আমরা বিশেষ একটা বড় একটা বিশ্বাস দেখতে পাই। আমরা যিহু সহিত দেখি, এটা জানার পরেও তারপরে আমাদের মনে থাকে না, এই জন্য আমরা শুধু যিহু সহিত দেখবো। যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে তাহাকে অর্থ মনোনীত করো। সদাপ্রভুকে যদি আমরা সেবা করতে অদ্ভুত হয়, তাহলে যাহার সেবা করার প্রয়োজন বা যাহাকে তোমরা পছন্দ করো বা যাহাকে তোমরা ভালোবাসো, তাকে তোমরা করতে পারো। আমরা যেন বিশ্বাস থাকতে পারি, আমরা যেন দয়া পেতে পারি, আমরা যেন পাপ ক্ষমা পেতে পারি, পাপ ক্ষমা পেতে পারি, তাইলে আমরা অবশ্যই যিশুর সহিত কি করবো? আমরা যিশু আসলে আমরা জানি যে দ্বিতীয় আগমনের অপেক্ষায় আছি আমরা, কখন আসবে যিশু, কখন আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু আমরা যদি একটির পরিমাণ যদি বিশ্বাস না থাকে, তাহলে আমরা কিন্তু দয়া পাবো না। কিন্তু আমরাও যেন বলে না যায় এখান থেকে, আমরাও সেই সরিষা দানার মধ্যে আমাদের বিশ্বাসটা থাকতে হবে। আমরা যেন দয়া পাই, অনুগ্রহ পাই, আমরা যেন ভয় না করি সেই বিশ্বাসের জন্য। আমরা যেন পাপের জন্য ভয় করি, আমরা যেন বিশ্বাসের জন্য ভয়। দেখেন, একজন সন্তান তার মায়ের তত্ত্বাবধানের জন্য তিনি আরেকজনের উপর তার দায়িত্ব অর্পণ করেছেন। সে যদিও সমস্ত কিছু দেখতে পাচ্ছে যে মৃত্যুবরণ করে ঢলে পড়েছে, কিন্তু মায়ের উপর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনে তিনি অনেক সতর্ক ছিলেন। তিনি সুনিশ্চিত করেছেন সে দায়িত্ব শিষ্য যোহনের উপর দিয়েছিলেন। এটি দায়িত্ববোধ, সহানুভূতি এবং সন্তান সুলভ কর্তব্যের একটা অত্যন্ত মানবিক মুহূর্তকে তুলে ধরা হয়েছে। আসলে আমরা কি পারতাম ওই জায়গাতে যদি আমরা থাকতাম, হয়তো আমরা কিভাবে বেঁচে উঠবো বা আমরা কিভাবে আসলে যাবো, এই চিন্তা ভাবনা করতাম। কিন্তু দেখেন, প্রভু যীশু খ্রিস্ট কত সুন্দরভাবে তার মাকে শিষ্য যোহনের কাছে সমর্পণ করেছিলেন, যাতে তিনি তার যাওয়ার পরেও একজন ব্যক্তিকে পায় যে তাকে তত্ত্বাবধান করতে পারে, যত্ন নিতে পারে, সেবা করতে পারে। যখন যিশু বললেন, ওই দেখো তোমার মা, এই উক্তি দ্বারা যিশু কিছু ঐতিহ্য বহন করে। ক্যাথলিক এবং অর্থোডক্স বিশ্বাস করে মরিয়মকে সকল বিশ্বাসীদের মা হিসাবে দেওয়া হয়েছে, যা শিশুদের বলার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। এই যে দেখেন, যারা ক্যাথলিক আছে, যারা অর্থোডক্স আছে, তারা কিন্তু এটা বিশ্বাস করে যে মরিয়ম এই জগতের মা এবং তাকে সকল বিশ্বাসীদের মা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ঠিক আদৌ তারা ঠিক একইভাবে পালন করে যাচ্ছে। দেখেন, এই যে প্রয়াসগুলো করেছে যীশু খ্রিস্ট এবং তার শিষ্য যোহন এবং মরিয়মের মধ্যে দিয়ে যে তৃতীয় বাণীটি আসলে জ্ঞাপন করা হয়েছে, সেখানে একটা নতুন পরিবার গঠন হয়েছে। যোহনের কাছে মরিয়মকে তুলে দেওয়া, তার মানে যাতে এই যোহন যিশুর মাকে তত্ত্বাবধান করতে পারে, তাকে যত্ন নিতে পারে। একটা নতুন পরিবার তৈরি হয়েছে এবং মরিয়ম কি পেয়েছে? একটা নতুন সন্তান পেয়েছে। ক্রুশে হত হওয়ার পূর্বে যিশু এমন একটি সম্প্রদায় গঠন করে তুললেন যা রক্তের সম্পর্ক নয়, বরং তার মধ্যে বিশ্বাস ও তার সঙ্গে সম্পর্কে একটা প্রতিষ্ঠান স্থাপন করা। সর্বশেষে যিশু দেখাতে চেয়েছেন এই উক্তির মধ্যে দিয়ে, এই বাণীর মধ্যে দিয়ে অন্যের প্রতি যত্নবান হওয়া, যাতে আমরা অন্যের প্রতি যত্নবান হই। যখন যিশু পড়ে গেলেন, ক্রুশ বহন করে সম্পূর্ণ ঢলে পড়ে গেলেন, তারপরও কিন্তু তার দায়িত্ব থেকে তিনি সরে গেলেন না, অটল ছিলেন। তিনি তার মাকে একজন যোগ্য ব্যক্তির কাছে দিয়ে গেলেন, যাতে কিনা এই যোহন একজন মা পায় এবং সে মরিয়ম একজন প্রকৃত সন্তান পায়। এর জন্য বলা হয়েছে যে, হে নারী, ওই দেখো তোমার পুত্র, ওই দেখো তোমার মাতা। যীশু খ্রিস্ট
তার মায়ের যত্ন নেওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন। কিন্তু গভীরভাবে দেখলে তিনি একটি নতুন আধ্যাত্মিক পরিবার তৈরি করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তার অনুসারীদের পারস্পরিক যত্ন ও ভালোবাসার বন্ধনে যুক্ত করেছিলেন এবং মরিয়মকে একটি প্রতীকী মায়ের রূপে স্থাপন করেছিলেন। আজকে এই মরিয়ম প্রত্যেক ব্যক্তি, বিশ্বাসী ব্যক্তির অন্তরে রয়েছে। তিনি একজন প্রতীক হিসেবে, একটা সাইন হিসাবে প্রত্যেকটা জাতিতে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা বিশ্বাসীর মধ্যে রয়েছেন। তাই যীশু খ্রিস্টের এই মুক্তির মধ্যে দিয়ে পারিবারিক বন্ধন, অন্যের প্রতি যত্নবান ও ত্যাগ স্বীকারের মাধ্যমে আমরা এই জগতে যেন বিশেষ একটা দৃষ্টান্ত রেখে যেতে পারি। ঈশ্বর আজকে এই বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে সেই সুবুদ্ধি দান করুক, আমাদেরকে যত্ন নিক, যাতে আমরা আরো দায়িত্বশীল হতে পারি মহান যিশুর নামে। আমেন। চতুর্থ বাণী প্রভু সুযোগ করে দিয়েছেন বলার জন্য, এবং জানা হয়েছে পুঁথি লিখিত সুসমাচারের 27 অধ্যায় 46 পদ থেকে। আমরা যদি একটু কল্পনা করি, প্রভু যিশু তিনি ক্রুশবিদ্ধ অবস্থাতে, না, 3টি বাণী আমরা পরপর শুনলাম, পরপর 3টি বাণী আমরা শুনে ফেললাম, এবং এই 3টি বাণীর পরবর্তীতে তিনি এই সময় এই চতুর্থ বাণীর ক্ষেত্রে তিনি চিৎকার করলেন। এর মধ্যে একটিবারও আমরা শুনতে পারিনি তার চিৎকারের কথা, কিন্তু এই চতুর্থ বাণীতে আমরা শুনতে পারি তার চিৎকার, এবং এই চিৎকারটা ছিল এলোই এলোই লামা সাবাক্তানি, যার বাংলা অর্থ ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। যোহন লিখিত সুসমাচারের 1 অধ্যায় সেই 1 থেকে 2 পদে যদি আমরা একটু বের করি, আমরা দেখতে পাবো সেখানে লিখিত আছে, প্রথমে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজে ঈশ্বর ছিলেন। বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং এই বাক্য প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের সঙ্গে শুরু থেকে ছিলেন। ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রভু যীশু কাজ করতেন, তারা একসঙ্গে কাজ করতেন, তারা সর্বদা ঈশ্বরের উপস্থিতি, যীশু খ্রিস্ট সর্বদা ঈশ্বরের উপস্থিতির মধ্যে ছিলেন, এবং এমনকি ক্রুশীয় যাতনা, ক্রুশবিদ্ধ হওয়া, এটাও প্রভু ঈশ্বরের পরিকল্পনা অনুসারে পালন করেছিলেন। হালেলুয়া। ঈশ্বরের পরিকল্পনা অনুসারে প্রভু যীশু খ্রিস্ট এই ক্রুশবিদ্ধ হওয়ার পরিকল্পনাতে তিনি প্রবেশ করেছিলেন। আজকে আমরা সকলে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের মৃত্যু স্মরণ করছি। তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন, আমরা সকলেই জানি, আপনার আমার জন্য। এই মানব জাতির সমস্ত লোকের পাপ তিনি বহন করে গেছেন। খ্রিস্টতে প্রিয় সুধী, আমরা কতজনে এখানে আমাদের কাছের মানুষের কাছ থেকে বিচ্ছেদ অনুভব করেছি? আমি যদি আপনাদের প্রত্যেকেই প্রশ্নটা করি যে কেউ কি কখনো কারো প্রিয় মানুষের কাছ থেকে এই কথাটা শুনেছেন, আমি তোমাকে আর চাই না, আমি তোমার সাথে আর কথা বলতে চাই না, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও? এই বিচ্ছেদের কথাগুলি আমার মনে হয় সবারই খুব পরিচিত, এবং যে ব্যক্তি কথাগুলো শুনেছে যে তার প্রিয় কাছের মানুষ তাকে বলেছে আমি তোমাকে চাই না, আমি তোমার মুখ দেখতে চাই না, তোমাকে আমার আর ভালো লাগে না, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো আর কথা হবে না, তখন কেমন লাগে? ভেতরটা মনে হয় খুব মোচড় দেয়, না? খুব কষ্ট হয়। এবং এই বিচ্ছেদটা কোনো জাগতিক নয়, কোনো আত্মিক নয়, মানসিক নয়, তার ঊর্ধ্বে পিতা ঈশ্বর তার পুত্রের সঙ্গে যে বিচ্ছেদ আমরা এখানে দেখতে পারি, যখন খ্রিস্ট যিশু চিৎকার করে বললেন, ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো, এর কারণ একমাত্র এই যে প্রভু যীশু খ্রিস্টের স্কন্ধে তার আমাদের সমস্ত পাপ তিনি তুলে নিয়েছেন, এবং যেটা আমরা স্পষ্ট দেখতে পারি যে আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে, যে শাস্তির ফলে আমাদের জন্য শান্তি নেমে এসেছে, সেই শাস্তি তাকেও দেওয়া হয়েছে।
তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। হালেলুয়া বলি সকলে। প্রথম দিকে দেখেন যিশুর 12 জন শিষ্যদের মধ্যে একজন শিষ্য, তার নাম কি, যে যিশুর সঙ্গে প্রতারণা করেছিল? একজন শিষ্য তার সঙ্গে প্রতারণা করেছিল। তাকে কি করলো? ধরিয়ে দিল। এবং যখন তাকে ধরিয়ে দেওয়া হলো তখনও কিন্তু ঈশ্বর নীরব। এখানেও কিন্তু কোনো চিৎকার আমরা শুনতে পাইনি। এরপরে শুরু হলো অমানবিক অত্যাচার। বেতের আঘাত থেকে শুরু করে, চাবুক মারা থেকে শুরু করে তার শরীরকে করা হলো ক্ষত বিক্ষত, রক্ত অঝর ধারায় ঝরছে। জানি না মাংস খসে পড়ছে কিনা, আমি সেই দৃশ্য যদি ফিল্মে দেখেছি, জিসাস ফিল্মে দেখেছি, কিন্তু ওই জিসাস ফিল্মে দেখার পরেও সেই ডিরেক্টর নাকি বলেছে যে সত্যিকারের বাস্তবিক যে চিত্র আমি উঠাতে পারিনি সেই ছবির মধ্যে। সে নিজেকে ব্যর্থ হিসেবে দাবি করেছে যে সেই যাতনা যিশু ভোগ করেছে এটার থেকেও ভয়াবহ যাতনা। শুধু তাই নয় প্রিয় ভাতৃগণ, দেওয়া হয়েছিল কাটার মুকুট। তারা মারতে মারতেও ক্ষান্ত হয়নি, মুখের এই থুতু দিয়ে তাকে করা হচ্ছিল অপমান, অবজ্ঞা। বলা হচ্ছিল তাকে পাপী। সে পাপী না হয়েও অতিরিক্ত মাত্রার অত্যাচার তিনি আপনার আমার এবং এই সমস্ত মানব জাতির জন্য তিনি ভোগ করেছেন। এই কাটা গা, ক্ষত বিক্ষত গা নিয়ে তার কাঁধের উপরে দেওয়া হলো সেই ক্রুশ। টানতে টানতে নিয়ে যাওয়া হলো তাকে কোথায়? একবার পিলাতের কাছে, আরেকবার হেরোদের কাছে। তার মা মরিয়ম যখন তাকে দেখছিল সে টানতে টানতে পড়ে যাচ্ছে, ছুটে গিয়েছিল যিশুকে ধরার জন্য। কত কষ্ট। তার দুই হাতে পায়ে পেরেক বিদ্ধ করে ক্রুশে ঝুলানো হলো, কিন্তু তখনও যিশু চিৎকার করেনি। এত কিছু হয়ে গেল, তারপরও তিনি সহ্য করে গেছেন। হালেলুয়া। এই সমস্ত পৃথিবীর পাপ তার স্কন্ধে। এবং আমরা দেখতে পারি তিনি পাপী না হয়েও তিনি পাপীতে পরিণত হলেন শুধুমাত্র আমাদের জন্য। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, যিশাইও যদি আমরা লক্ষ্য করি, যিশাইও 59 অধ্যায় 2 পদ, আমাদের ঈশ্বর তিনি পবিত্র, আমাদের ঈশ্বর তিনি পবিত্র, আমাদের ঈশ্বর তিনি পবিত্র। তিনি কখনো কোনো পাপকে দেখতে পারেন না, তিনি কখনো কোনো পাপকে দেখতে পারেন না। এবং এই কারণে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে তার মুখ সরিয়ে নিলেন। প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে যখন পিতা ঈশ্বর মুখ সরিয়ে নিলেন, শূন্যতা, যীশু খ্রিস্ট শূন্যতা অনুভব করলেন শুধুমাত্র আপনার আমার পাপের জন্য। কিন্তু আজকের এই দিন, শুধুমাত্র কি আজকের এই দিনেই আমরা স্মরণ করব? প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপ তুলে নিয়েছিলেন, কিন্তু তারপরেও দেখা যায় আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে পাপের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছি। কোনো না কোনো ভাবে আমরা পাপের মধ্যে প্রবেশ করে চলেছি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট, তার ভেতরে কোনো পাপ ছিল না। আপনি যদি দেখেন প্রথম যোহন 3 অধ্যায় 5 পদ, যিশুর মধ্যে কোনো পাপ নেই। আমাদের এই সমস্ত কিছু তিনি অপমান সহ্য করলে যেন আপনি আমি আমরা সম্মানিত হই। তিনি সকলের কাছে তুচ্ছ হলে যেন আপনি আমি গ্রহণযোগ্যতা পাই। তিনি এতটা যাতনা ভোগ করলেন যাতে আমরা খ্রিস্টের সঙ্গে মিলিত হতে পারি, অনন্তকালে প্রবেশ করতে পারি। যে পাপের শাস্তি আমাদের পাওয়ার কথা ছিল, যে পাপের শাস্তি আমাদের পাওয়ার কথা ছিল, যে পাপের শাস্তি ছিল মৃত্যু, প্রভু যীশু খ্রিস্ট তার নিজ স্কন্ধে তুলে নিলেন। এবং পিতা ঈশ্বর তিনি ভালোবেসে আপন পুত্রকে প্রেরণ করলেন আপনার আমার জন্য। এবং এই পুত্র তিনি মরণ পর্যন্ত,
তিনি শেষ পর্যন্ত আমাদেরকে দেখিয়ে গেছেন, এত যাতনার পরেও গেতসেমানি বনেও তিনি কান্না করে প্রার্থনা করেছিলেন। তিনি কিন্তু একবারের জন্য হলেও বলেছিলেন, প্রভু যদি সম্ভব হয় এই পান পাত্র আমার কাছ থেকে তুমি সরিয়ে নাও, কিন্তু তারপরও প্রভু আমার ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমার জীবনে সিদ্ধ হোক। আমাদেরকে পাপ থেকে মুক্ত করার জন্য এই এমন একটি কাজ, এই পাপের দাবি দেওয়ার কাজ থেকে এখন ঈশ্বরের ইচ্ছা মতো চলবার জন্য আমরা বেঁচে আছি। পাপের দাবি দেওয়ার এখন আর আমাদের মাঝে নেই। পাপের বেতন আমরা সকলেই জানি কি? মৃত্যু। প্রভু যীশু খ্রিস্ট তার চিরতরে শেষ করে দিলেন, তার নিজের যন্ত্রণা দিয়ে, তার নিজের কষ্ট দিয়ে, তার নিজের রক্ত দিয়ে, তার সমস্ত ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে। হালেলুয়া। তাই আসুন আমরা একটু চিন্তা করি, এই পিতা ঈশ্বরের সঙ্গে যিশুর এই বিচ্ছেদটা কেন ঘটেছে? শুধুমাত্র পাপ। তাই খ্রিস্টতে প্রিয় শুধু এই বিচ্ছেদ, এই ত্যাগ স্বীকার, এই যন্ত্রণাকে আসুন আমরা তুচ্ছ না করি। এটা শুধু আজকের জন্য না, আজকে সকলে আমরা এই পূর্ণ শুক্রবারে মিলিত হয়েছি শুধু স্মরণ করার জন্য না, কিন্তু প্রতিদিন এটা আঁকড়ে ধরে রাখার জন্য যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনার পাপ তিনি ক্রুশে তুলে নিয়েছেন। তার মানে এই আমি পাপ করতে থাকবো, তার মানে এই আমি মিথ্যা বলতে থাকবো, তার মানে এই আমি হিংসা করতে থাকবো, তার মানে কি এই আমি প্রভু যীশুকে তুচ্ছ করব? পিতা ঈশ্বর যেন আমাদের প্রথম প্রেম হয়, এবং যখন ঈশ্বর আমাদের জীবনের প্রথম প্রেম হবে, তখন আমরা দ্বিতীয় আজ্ঞার সময় শুনছিলাম যে আমরা যদি বিশ্বস্ত থাকতে পারি, আমরা যদি একটু বিশ্বস্ত থাকতে পারি, প্রভু যীশুকে যদি বিশ্বস্ত থাকতে পারি, তবে পাপকে আমরা কখনো জায়গা দেব না। এত ত্যাগ স্বীকার কিসের জন্য? কিসের জন্য এত ত্যাগ স্বীকার? তাই আসুন এই সমস্ত পাপের শাস্তি যা প্রভু যীশু নিজ কণ্ঠে নিয়ে নিয়েছে, যার ভার এত বেশি ছিল যে পিতা তার পুত্রের কাছ থেকে দূরে সরিয়ে গেছেন, এত গভীরতা এবং এত ভার, এই ভারের জন্য আজকে আমি মুক্ত হয়েছি। আর তাই আসুন এই চতুর্থ বাণীর মধ্য দিয়ে আমরা স্মরণ করি এবং আমরা মনে রাখি যে আমরা আমাদের জীবনে পাপ স্বভাবকে সুযোগ দেব না। আমেন। আমরা আমাদের জীবনে পাপ স্বভাবকে সুযোগ দেব না, আমরা প্রতিরোধ করব। এবং আমরা যদি সুযোগ দেই, তাহলে মনে রাখেন পিতা ঈশ্বরের সঙ্গে আপনারও সেই বিচ্ছেদ তৈরি হবে। কেননা আমরা জানি আমাদের ঈশ্বর তিনি কি? পবিত্র, এবং পাপ তিনি কখনো দেখতে পারেন না। হালেলুয়া। তাই আসুন আমরা অনুধাবন করি, আমরা উপলব্ধি করি এবং পিতা ঈশ্বরের গৌরব করি, কারণ আমরা আর সেই পাপ স্বভাবের মধ্যে নেই। কিন্তু তারপরও যদি আমরা প্রতিদিন পাপ করি, আমরা যদি প্রতিদিন সেই মিথ্যা কথা বলি, আমরা যদি প্রতিদিন সেই সমালোচনার মধ্যে পা দেই, আমরা যদি প্রতিদিন সেই গীবতের মধ্যে পা দেই, আমরা যদি প্রতিদিন হিংসা করতে থাকি, রাগারাগি করতে থাকি, আমি প্রতিদিন যিশুকে ক্রুশে দিচ্ছি, এবং ঠিক যতবার পাপ করছি ততবারই আমি যিশুকে ক্রুশে দিচ্ছি। তাই আসুন আমরা এই সুন্দর ব্যবস্থা যেটা আছে সেটা পালন করি, আমরা প্রভুতে আরো বেশি আকৃষ্ট হই, আমরা আমাদের লক্ষ্য থেকে যেন সরে না যাই। আমরা জানি প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে সেই একমাত্র অনন্তকালের রাস্তা রয়েছে, তার ভেতর দিয়ে একমাত্র সেই স্বর্গে যাওয়ার রাস্তা রয়েছে, তার মধ্য দিয়ে সেই জীবন পুস্তকের নাম আমাদের লেখা হয়েছে। আর তাই আসুন যে শাস্তি খ্রিস্ট ভোগ করলেন, আমাদের জন্য তিনি অভিশাপগ্রস্ত হলেন, আমরা সেটাকে মনে রাখি এবং সৎ জীবন যাপন করি। আমরা জানি আমাদের অনেক প্রার্থনার উত্তর আমরা পাই না, কারণ আমাদের পাপ সেগুলোকে ঢেকে রেখেছে।
তাই আসুন আমরা তার প্রিয় পুত্রকে গ্রহণ করি, আমরা আমাদের পাপ স্বীকার করি, প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে জায়গা দেই এবং প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত করবেন এবং তিনি আমাদেরকে তার কোলে তুলে নেবেন। এবং আমরা সেই গানটাকে স্মরণ যদি করি, যিশু এই প্রাণের প্রথম প্রাণ, আমরা আমাদের জীবনে অন্য কোন জিনিসকে যেন স্থান না দিই, সেই প্রথম জায়গাতে আগে যেন আমরা ঈশ্বরকে রাখি। ঠিক যেরকম প্রভু যীশু খ্রিস্ট আগে ঈশ্বরকে রেখেছেন। ঈশ্বর তার নিজ বাক্য দ্বারা আমাদের প্রত্যেক আশীর্বাদ দান করুন যিশু নামে। আমরা বের করি যোহন তার 19 অধ্যায় 28 এবং 29 পদ। যোহন তার 19 অধ্যায় 28 এবং 29 পদ। ইহার পরে যিশু সমস্ত এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয় এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। সেই স্থানে শিরকায়পূর্ণ একটি পাত্র ছিল, তাহাতে লোকেরা শিরকায়পূর্ণ একটি স্পঞ্জ নলে লাগাইয়া তাহার মুখের নিকটে ধরিল। হালেলুয়া। আমাদের কয়জনের পিপাসা পায়? একটু হাত তুলবো আমরা। আমাদের সবারই পিপাসা পায়, তাই না? 1 ঘন্টা 2 ঘন্টা পানি না খেলে পিপাসা পায়। রাতে যখন আমরা ঘুমাই বেশ কিছু সময় আমরা পানি খাই না, এবং সকালে উঠে প্রথম কাজটা কি করি? আমরা পানি খাই, তাই না? এবং যীশু খ্রিস্টের পিপাসা পেয়েছিল তিনি যখন ক্রুশে ছিলেন। আর এখানে আমরা যীশু খ্রিস্টের 2 ধরনের পিপাসার কথা দেখতে পারি। একটি হচ্ছে শারীরিক পিপাসা এবং একটি হচ্ছে আত্মিক পিপাসা। আমাদের সিস্টার মার্গারেট তিনি খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন যিশুকে কিভাবে কত কষ্ট দেওয়া হয়েছিল। এবং এই পুরোটা সময় জুড়ে আমি বিশ্বাস করি, আমি জানি যে প্রভু যিশুকে কেউ পানি দেয়নি। প্রভু যিশুর কাছে তার ভালোবাসার লোকেরা যেতেই ভয় পেয়েছিলেন, তাই না? তার শিষ্যরা সব দূরে ছিল, শুধুমাত্র তার মমতাময়ী মা কাছে ছিলেন এবং তার সেই শিষ্য যোহন তিনি তার কাছে ছিলেন, সঙ্গে না, একটু দূরেই ছিলেন, একটু কাছে ছিলেন। এই 2 জন ব্যক্তি ছাড়া আর কেউ কিন্তু তার কাছে যেতে সাহস পায়নি। আর তখন যীশু খ্রিস্ট সেই গরমের মধ্যে, তাই না? এই সময়টা কি একটু গরম পড়ে না? এখন এসি না থাকলে কিন্তু গরম লাগতো। এর মধ্যে যিশুকে এত প্রহার করা হচ্ছে, এত কষ্ট দেওয়া হচ্ছে, এত ভারী জিনিস বহন করে এত উপরে তিনি উঠেছেন, তাকে কেউ একটু পানি দেয়নি। এবং যখন তিনি চিৎকার করে উঠলেন যে ঈশ্বর তুমি আমাকে কেন পরিত্যাগ করলে, অর্থাৎ ওই সময় যীশু খ্রিস্টের উপরে সমস্ত পাপের বোঝা নেমে আসলেন। এবং তারপরই তিনি বললেন, আমার পিপাসা পাইয়াছে। সেই যীশু খ্রিস্ট যিনি কিনা জলের উপরে হেঁটেছেন, যিনি কিনা জলকে দ্রাক্ষারস করেছেন, সেই যীশু খ্রিস্ট যে কিনা নিজেই জীবন জল, তাই না? যিশুই তো জীবন জল, তাই না? এবং সেই যিশু তিনি ক্রুশে অসহায়ের মতো বলছেন যে আমার পিপাসা পাইয়াছে। যিশু যখন ক্রুশে ছিলেন তার দেহ ক্লান্ত ছিল, রক্তাক্ত ছিল, ব্যথায় ভরা ছিল, কিন্তু তারপরেও তিনি তার মানবতা কিন্তু দেখিয়েছেন। তিনি সবার জন্য চিন্তা করেছেন এবং তার মধ্যে তিনি তার শারীরিক কষ্ট প্রকাশ করেছেন যে তার কষ্ট হচ্ছে। আমরা দেখতে চাই শারীরিক পিপাসার অর্থ কি। যিশু ক্রুশে ভীষণ শারীরিক যন্ত্রণা ভোগ করছিলেন, রক্তক্ষরণ, রৌদ্র, গরম, তার নিঃশ্বাসের কষ্ট, সবকিছু নিয়ে একটা চরম পিপাসাগ্রস্ত তিনি ছিলেন। আমরা জানি যে রক্তই জীবন, তাই না? কারো যদি রক্ত শূন্যতা হয় তার কিন্তু মারা যাওয়ার চান্স খুব বেড়ে যায়। যিশুর যখন পেরেক দেওয়া হচ্ছিল, হাতে পায়ে কাটার মুকুট দেওয়া হচ্ছিল, তাকে যখন মারি দেওয়া হচ্ছিল, তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই না? আত্মার পিপাসা। যিশু ঈশ্বরের মহিমার জন্য পিপাসিত ছিলেন, কারণ ঈশ্বর তাকে পরিত্যাগ করেছেন, ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছেন। এবং যত চোর ছিল, ডাকাত ছিল, মিথ্যাবাদী ছিল, খুনি ছিল, কর গ্রাহক ছিল, যারা খারাপ কাজ করতো, সমস্ত পাপের বোঝা যিশুর কাঁধের উপর। এবং যিশু সম্পূর্ণ একা। তিনি যখন পৃথিবীতে ছিলেন সব সময় ঈশ্বরের অনুগ্রহের মধ্যে, ঈশ্বরের উপস্থিতির মধ্যে তিনি ছিলেন। ওই প্রথম যখন যিশু ঈশ্বরের উপস্থিতি থেকে আলাদা হয়েছিলেন এবং
তিনি ঈশ্বরের জন্য পিপাসিত ছিলেন। আমরা যদি মনে করতে পারি যে যিশু শুধু পানি চাননি, তিনি তার হৃদয়ের পিপাসাও মেটাতে চেয়েছেন। প্রভু যিশু কিন্তু আমাদের হৃদয়ের পিপাসা মেটান। আমরা অনেক কিছু আছে যা কিনা আমরা টাকা দিয়ে পাই না, যেই পিপাসা আমরা টাকা দিয়ে মেটাতে পারি না। শান্তির পিপাসা, আমরা কি টাকা দিয়ে সেই পিপাসা মেটাতে পারবো? আপনি যত কোটিপতি হন না কেন, আপনার জীবনে যদি শান্তি না থাকে, সেই পিপাসা কেউ মেটাতে পারবে না, শুধুমাত্র যিশু পারবে। এবং সেই যিশু খ্রিস্ট ক্রুশে পিপাসিত হয়েছেন। আমরা আমাদের পিপাসা মেটানোর জন্য বিভিন্ন জায়গাতে যাই, বিভিন্ন ভাবে আমরা খুঁজে বেড়াই কিভাবে আমাদের মনের পিপাসা আমরা মেটাবো। আমরা সম্পদ, ক্ষমতা, প্রশংসার জন্য পিপাসিত থাকি। কিন্তু যিশুর পিপাসা আমাদেরকে স্মরণ করায় যে আমাদের সত্যিকারের পিপাসা হলো প্রেম, শান্তি এবং ঈশ্বরের সান্নিধ্য। আপনি যদি ঈশ্বরের সান্নিধ্যে না থাকেন, আপনি এত পিপাসিত হবেন, পৃথিবীর কোনো জল সে পিপাসা মেটাতে পারবে না। আমাদের সব সময় চেষ্টা করতে হবে যেন যিশুর মতো আমরাও প্রভুর জন্য পিপাসিত হই। আমাদের হৃদয়ে আহ্বান থাকবে যাতে করে যিশুর মতো আমরা বিশ্বাসে এবং ধৈর্যে থাকতে পারি, যাতে করে যিশুর মতো জীবন আমরা যাপন করতে পারি। যখন লোকেরা অনেক কিছু করছে, অনেক কিছু বলছে, যিশু কিন্তু চুপ হয়েছিলেন। শুধুমাত্র যিশু একবারই বলেছেন যে আমার পিপাসা পেয়েছে। কিন্তু দেখুন, যিশু যখন বলেছে আমার পিপাসা পেয়েছে, লোকেরা তখন কি করেছে? সেই সিরকা, তাই না, ভিনেগার। আমরা কি কখনো ভিনেগার টেস্ট করে দেখেছি কেমন লাগে খেতে? এটা কিন্তু তিতা লাগে, তিতা লাগে না, খুবই খুবই তিতার থেকেও বেশি বিস্বাদ, এবং আপনি সেটা মুখে নিতে পারবেন না, এত বাজে লাগে খেতে। সেই সিরকায় ভিজিয়ে একটি কাপড় তার সামনে দেওয়া হয়েছিল। যিশু বলেছেন, যখন আমরা লোকের জন্য কিছু করি তা আমরা তার জন্য করি। একজন মানুষ, একজন কেউ এসে যখন আমাদের কাছে বলে, সে আমাদের কাছে কিছু যাচনা করে, আমরা তাকে কি দেই? আমরা কি তাকে ভালোবাসা দেই, নাকি ওই যে সিরকার মতো তিতকুটে কোনো জিনিস তাকে দেই? আমাদের যিশু তৃষ্ণার্ত, কিন্তু তিনি পানির জন্য নয়, কিন্তু তিনি আত্মার জন্য তৃষ্ণার্ত। একজন বিশ্বাসী হিসেবে আমাদের উচিত প্রভু যিশুর তৃষ্ণা মেটানো। তিনি আরো আত্মা চান। এই সময়ে আমি অনুরোধ করতে চাই আমরা প্রত্যেকেই যাতে করে আত্মা জয়ের চেষ্টা করি, প্রভুর কাছে যাতে আরো আত্মাদেরকে নিয়ে আসি, আমরা যাতে আত্মাদের জন্য পিপাসিত থাকি। আমার পিপাসা পাইয়াছে, এটি কোনো বাক্য নয়, এটা আমাদের জন্য একটা জীবনের ডাক। আমাদের শারীরিক ও আত্মিক তৃষ্ণা মেটানোর জন্য যিশুর কাছে আমাদেরকে আসতে হবে। তার পিপাসা আমাদেরকে শেখায় ভালোবাসা, সহানুভূতি এবং ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক। এ সময় আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা নিজেদেরকে সেই উত্তরটি দেব। আমরা সকলে সেই প্রশ্নের উত্তর আমরা নিজেদেরকে দেব। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার জীবনের তৃষ্ণা কিসে মেটে? আমার জীবনের তৃষ্ণা কিসে? শারীরিক সুখে, সামাজিক স্বীকৃতিতে, নাকি ঈশ্বরের সাথে সম্পর্কের গভীরতায় সেই তৃষ্ণা মেটে? দ্বিতীয় প্রশ্ন, আমার হৃদয় কি যথেষ্ট খোলা যাতে যিশুর তৃষ্ণা এবং আমাদের জন্য তার প্রেমকে আমরা অনুভব করতে পারি? আপনি কি যিশুর ভালোবাসাকে অনুভব করতে পারেন? এবং তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আমি কি প্রতিদিন নিজের আত্মার পিপাসা মেটাতে যিশুর সান্নিধ্যে আসি? নিজেকে প্রশ্ন করুন। নাকি আপনি অন্য কোনো জায়গায় যান আপনার আত্মিক তৃষ্ণা মেটানোর জন্য? আসলে আমরা এই প্রশ্নগুলো নিজেদেরকে করি এবং এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। এবং আপনার যদি মনে হয় সেই উত্তরগুলো আমাদের প্রভুর বাক্যের সঙ্গে যায় না, বা প্রভুর সেই ক্রুশ আরোপণের সেই সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাহলে সেখান থেকে সরে আসুন এবং প্রভুর কাছে আসুন। প্রভুর জন্য তৃষিত হন, সেই জীবন জলের জন্য তৃষিত হন, যে জল আপনি যে পান করলে আর কখনোই তৃষ্ণা পাবেন না। শিরকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মসমর্পণ করিলেন। যিশুর নিষ্পাপের মধ্যে আমাদের সকলকে আশীর্বাদ দান করুন, আমেন। আসলে আমরা সমাপ্ত হইল এর অর্থ আমরা কি বুঝবো? এর অর্থ হইল
আমরা বাইবেলে দেখি যে যিশু যে জগতে এসেছিলেন তার পিতা ঈশ্বরের কার্য করার জন্য, সেই সকল তিনি সমাপ্ত করে বলেছিলেন যে সমাপ্ত হয়ে, পরে তিনি নতমস্তক করিয়া আত্মসমর্পণ করিলেন পিতা ঈশ্বরের কাছে। জগতে থাকাকালীন তিনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, যে শূন্যদের আঘাতে তিনি আমাদের এই পৃথিবীতে রক্ত ঝরেছেন, এবং সে কাদার মুকুটে তিনি এই পৃথিবীতে, এই জগতে আমাদের পাপের জন্য রক্ত ঝরেছেন, এবং সেই ক্রুশবিদ্ধের সময় সে হাত পা পেরেকের মধ্যে এই মরতে তিনি আমাদের জন্য সে রক্ত দিয়েছিলেন, সেই পাপের জন্য। আমরা সেই পাপের মূল্য আমরা কতটুকু দিই? আমরা সেই পাপের মূল্য, তার তিনি যে জীবন দিয়েছেন সেই অনুসারে আমরা কতটুকু তার জন্য আমরা সেই ধন্যবাদ দিই এবং সেই কৃতজ্ঞতা স্বীকার করি, সেগুলি আমরা নিজের মনকে আমরা নিজে প্রশ্ন করে দেখি, যাতে আমরা ঈশ্বরের জন্য সন্তুষ্ট। আমরা দেখব যে দুটি পদ দেখব। প্রথম করন্থীয় 6:20 পদ, আর তোমরা নিজেদের নও, কারণ মূল্য দ্বারা কৃত হয়েছ, এতে তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। আমরা কতটুকু ঈশ্বরের জন্য গৌরব করি? আমরা এই সময় তো ধন্যবাদ দিতে পারি, যে কান্না করে তো ধন্যবাদ দিতে পারি, যিশু তুমি আমার জন্য যে ক্রুশের উপর রক্ত ঝরিয়েছ, এই 40 দিন উপবাস কালে এবং সেই যাতনা কালে, তার জন্য পিতা ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা প্রকাশ করি, যাতে আমরা এই সময় সেই আমাদের পাপের জন্য যাতে অনুতাপ করে আমরা পাপ স্বীকার করে, তিনি যে আমাদের পাপের জন্য মৃত্যু বরণ করেছেন, এই পৃথিবীতে আমাদের পাপকে কবরস্থ করে তিনি যে পুনরুত্থিত করেছেন, সেইভাবে যাতে আমরা আমাদের পাপকে এই সময় তার সাথে কবরস্থ করে আমরা নতুন ভাবে উঠিয়ে আমরা যাতে জীবনযাপন করি সেই ঈশ্বরের জন্য, প্রভু যিশুর জন্য, যাতে তিনি সব সময় আমাদেরকে সুন্দরভাবে দেখতে পারে, যাতে আমরা তার সান্নিধ্যে থেকে আমরা পবিত্রভাবে তার আরাধনা প্রশংসা করে সেইগুলো যাতে তার দৃষ্টিতে নজর পড়ে, তার জন্য আমরা সেই সর্বদা ধন্যবাদ দিব। কারণ তিনি তার বাক্যে বলেছেন যে সর্ব বিষয়ে ধন্যবাদ করো। আমরা যাই দুঃখ কষ্টে থাকি না কেন, ঈশ্বর বলেছেন যাতে আমরা সর্ব বিষয়ে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ করতে পারি যে আমাদের সে কালবারি পথে যে কষ্ট ভোগ করছে আমাদের পাপের জন্য, তার জন্য আমরা ধন্যবাদ দিতে পারি। এই পৃথিবীতে, এই জগতে তিনি আমাদের জন্য কত কষ্ট করে গেছেন, তা আমরা তো অনেক বলে বোঝানো যায় না। আমি যখন সেই খ্রিস্টের দুঃখের কথা স্মরণ করি, তখন আমার চোখে জল ধরে অটোমেটিক ভাবে জল এসে। বাইবেল যখন আপনি যখন বাইবেল অধ্যয়ন করবেন, সেই গভীর ভাবে ঈশ্বরকে স্মরণ করে, তখন অটোমেটিক ভাবে আপনার চোখে জল এসে পড়ে। এই জল এসে পড়া সেই জল, সেই ঈশ্বরের জল। আপনি যখন প্রার্থনা করবেন, তখন যদি আপনার চোখে জল এসে পড়ে, সেরকম বলেছে আপনি ধন্যবাদ দিবেন, কেঁদে কেঁদেও ধন্যবাদ দিবেন, এবং সে আনন্দ ভাবে ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। আমরা এই সময় দুঃখের ভাবে দুঃখ প্রকাশ করেও ধন্যবাদ দিতে পারি। পিতা ঈশ্বর, তুমি তোমার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়ে তুমি আমাদের পাপ মুক্তি করেছো, তার জন্য পিতা তোমার ধন্যবাদ জানাই। তুমি আমাদের সে
কালবরি পিতা তুমি তোমার পুত্রকে কালবরি পথে কষ্ট ভোগ করে তুমি আমাদের পাপকে তুমি মোচন করে দাও এবং পাপ মুক্তির পথ তুমি আমাদের করে দিয়ে গেছো, তার জন্য ধন্যবাদ জানাই। আগে যখন যিশু ছিল না তখন সে পাপের পরিবর্তে কি দিতে হতো? পশু দিতে হতো। সে ছাগল কিংবা গরু ভেড়া এইসবগুলি দিতে হতো। এখন যিশু যখন এসে সেই সহজ পাপের মুক্তির পর দেখে গেছেন, সেগুলোর জন্য আমরা ধন্যবাদ দেব। বাক্য অনুসারে সমাপ্ত করেছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। তিনি সবকিছুর ঊর্ধ্বে, তিনি সবকিছুর মালিক। আমরা এখন সহজভাবে পাপ থেকেও আমরা ক্ষমা পেতে পারি। আমরা সেই একটা পদ দেখবো, যুগল প্রথম যুগল 1:9 যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিক হইতে সূচি করিবেন। দেখুন কত সহজ। আগে যখন পাপ করতো পশু উৎসর্গ করতো, বেড়া, অনেক কিছু, কবুতর, পাপের পরিবর্তে সে পশুর রক্ত দিতে হবে। এবং আমরা সেই যিশুর রক্তে পেয়েছি, যিশুর দেহ, সেই দেহ দ্বারাই আমরা এখন পরিত্রাণ পাই। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার জন্য ঈশ্বরকে গৌরব করতে হবে, ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করি। ঈশ্বর যাতে আমাদের সকল প্রার্থনার উত্তর দান করেন যিশুর নামে, আমেন। Happy Good Friday to you all, church. এবং সকলকে পূর্ণ শুক্রবারের শুভেচ্ছা। It's once again a wonderful honor to stand before you. এবং আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়ে থাকতে পেরে, কথা বলতে পেরে আরেকটিবার আনন্দ করছি। Because I do believe that there's no better place to be কারণ আমি বিশ্বাস করি এর থেকে আর ভালো জায়গা হতে পারে না than the যাওয়ার। presence of the Lord at this moment. কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সান্নিধ্যে রয়েছেন। Shall we all bow our heads? আসলে আমরা সকলে মাথা নত করি এবং প্রার্থনা করি। Eternal Father, we thank you. চিরময় পিতা, আমরা তোমার কাছে একত্রিত হয়ে ধন্যবাদ দেই। Thank you, Lord, most especially for a day like this. ধন্যবাদ দেই প্রভু এরকম একটা বিশেষ দিনের জন্য, A day to reflect on your love and sacrifices you made for us. এবং এমন একটি দিন প্রভু যেদিন আমরা স্মরণ করছি তোমার ত্যাগ স্বীকার, তোমার প্রেম, A day to reflect on your death as well as your resurrection. এবং তোমার মৃত্যু আমরা স্মরণ করছি তোমার পুনরুত্থান। Father, thank you for everything this season signifies. ধন্যবাদ দিই প্রভু এই কাল যা কিছু প্রকাশ করে তার জন্য, We are not taking it for granted in the mighty name of এবং Jesus. আমরা এই কোনো কিছুই প্রভু সেই সামান্য হিসাবে দেখছি না পরাক্রমশালী যিশু নামে। Let everything that will make us your sacrifices to be in vain be taken away from us from this moment in the mighty name of Jesus. পরাক্রমশালী ঈশ্বরে প্রার্থনা করি যে তুমি যে সকল ত্যাগ স্বীকার করেছো তা যেন কোনোভাবেই আমাদের জীবন থেকে তুচ্ছ না হয়ে যায়। Everything that we are doing, we have done, or we might do, that আমাদের will make your death to be in vain. Father, we pray, Lord, that you remove them from us. পিতা, যদি আমাদের কোনো পাপ, এমন কোনো পাপ আমরা করে থাকি যার কারণে পিতা তোমার সেই ত্যাগ As your স্বীকার, word come forth, come and teach your people. তোমার ত্যাগ স্বীকার আমাদের জীবনে কোনো মূল্য প্রকাশ করছে না। Grant them তোমার wisdom and শিক্ষা দ্বারা তুমি understanding. আরেকটিবার আমাদেরকে জাগ্রত করো। In Jesus' name we যীশু pray. খ্রিস্টের নামে প্রার্থনা করি। Hallelujah. হালেলুয়া। Now, all be seated in the আসুন presence আমরা of the Lord. সকলে আশা পূরণ করি যিশুর নামে। Hallelujah. হালেলুয়া। Praise the Lord. So, we are going to be elaborating more on the last word that Jesus said before his holy demise. এবং আমরা শেষ বাণীর উপরে এই সময় কথা বলতে চাই, আর একটু বড় আকারে হয়তো বলবো, যেটা প্রভু যীশু খ্রিস্ট Or I should say the last sentence that he made before he passed. এবং যে শেষ বাণী তিনি তার চলে যাওয়ার আগে বলে গিয়েছিলেন। And he said, Lord, into your hands I command my spirit. এবং তিনি বলেছেন যে পিতা তোমার হস্তে আমার আত্মা আমি সমর্পণ করি। Our main scripture is Luke chapter 23, verse 46. এবং যে মূল পাঠটা হয়েছে লূক 23:46 পদ থেকে, And I read, আমি বলছি। he said, and when Jesus had cried with a loud voice, আর যিশু উচ্চ রাগে চিৎকার করিয়া কহিলেন,
he said, পিতো, Father, পিতা, into thy hands I commend my spirit. তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করিয়াছি। And having said thus, আর এই বলিয়া তিনি he gave up the ghost. প্রাণ ত্যাগ করিলেন। So as I said earlier, this was the last sentence that Christ made before he died. যেমন বলছিলাম যে যীশু খ্রিস্টর এটা ছিল শেষ বাণী সেই ক্রুশে থাকা অবস্থায়। And there are many points and many lessons to take from this short sentence as it may seem. এবং এই বাক্যটা শুনতে অনেক ছোট লাগলেও এখান থেকে অনেক শিক্ষা আমাদের নেওয়ার আছে। The first one is Jesus commending his spirit back to God. প্রথমটা হচ্ছে যীশু খ্রিস্ট তার আত্মা আবার পিতার কাছে সমর্পণ করলেন। That alone was a show of trust. এবং এটা সম্পূর্ণ নির্ভরতার জায়গা প্রকাশ করছে। It was a show of surrender তিনি প্রকাশ করছেন সমর্পণ। after he had accomplished his mission here on earth. এই জগতের উপরে তার সকল কাজ তিনি পূর্ণ করার পরে তিনি এটা প্রকাশ করছেন। That despite of everything that Jesus went through যীশু খ্রিস্ট যা কিছুর ভেতর দিয়ে গিয়েছেন in the hands of the people who accused him falsely, এবং বিশেষ করে যারা তাকে মিথ্যা সেই দায় তার উপরে চাপিয়েছে, দোষারোপ if করেছে। you read the entirety of the chapter, Luke chapter 23, যদি লুকের সেই 22 অধ্যায় আপনি লক্ষ্য করেন, 23 অধ্যায়, you will realize that there was nothing wrong found in Jesus. এবং যিশুর ভেতরে কোনো ভুল অন্যায় কোনো কিছুই কিন্তু পাওয়া যায়নি, That 3 times Pontius Pilate refused to persecute this man. যার কারণে সে পিলাত পর্যন্ত তাকে অস্বীকার করেছিল শাস্তি দিতে। Because he said, cannot find this man guilty of বলেছিল যে আমি তো তার everything ভেতরে that he কোনো accused দোষ him of. খুঁজে পাচ্ছি না, যার কারণে তাকে তোমরা ক্রুশে দিতে চাচ্ছ। Hallelujah. হালেলুয়া। So the only thing he did wrong in his eyes is to be a true servant of God. শুধু একটা ভুল সে খুঁজে পেয়েছিল যে সে ঈশ্বরের প্রকৃত একজন দাস Is ছিলেন to be the one and only Son of God. এবং সেই প্রভু যীশু খ্রিস্ট তার প্রিয় পুত্র ছিলেন। So as I said, Jesus commending his spirit back to God was a show of trust. আর তাই প্রভু যীশু খ্রিস্ট যখন প্রকাশ করলেন যে প্রভু পিতা আমি আপন প্রাণ তোমার কাছে সমর্পণ করলাম, তিনি এখানে পূর্ণ বিশ্বাস প্রকাশ It was a করলেন। show, it was a display of loyalty তিনি প্রকাশ করলেন যে তিনি সম্পূর্ণ প্রভু ঈশ্বরের উপরে তিনি and also ভরসা করেন এবং of total সেই সঙ্গে surrender. তিনি সম্পূর্ণভাবে প্রকাশ করলেন কিভাবে সমর্পিত হতে হয় after he had accomplished the purpose for which he was sent for. এবং যে উদ্দেশ্য নিয়ে তাকে এই মানব জাতির মধ্যে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য পূর্ণ করার পরে তিনি এই বাণী Jesus did not play the blame game যিশু কিন্তু কোনোভাবে দোষারোপের কোনো খেলা এখানে খেলেনি। because of a truth. He had every reason to blame his father. আর এখানে আমরা দেখতে পারি যিশু কিন্তু অনেক কারণ ছিল পিতা ঈশ্বরকে দোষারোপ করার। You have said, what kind of father would send his son in such an evil world? কেমন পিতা সে যে পিতা তার পুত্রকে একটা মন্দ জগতে পাঠিয়েছে কষ্ট ভোগ করার জন্য To be subjected to all to such humiliation, এবং যা কিছু সে ভোগ করেছে অপমান অপদস্থ শাস্তি to be subjected to such pain and disgrace, এবং এবং জঘন্যতম শাস্তি, having done nothing wrong. এবং যেখানে সে প্রিয় যিশু সে কোনো অপরাধ না করেও শাস্তি ভোগ করেছে Being beaten and humiliated by the same people you came to save. এবং যাদেরকে তিনি পরিত্রাণ দিতে এসেছেন ঠিক একই মানুষের জন্য He had every reason to be angry with তিনি his father. অপদস্থ হয়েছে এবং তিনি কিন্তু চাইলেই বলতে পারতেন তুমি কেমন ঈশ্বর, তুমি কেমন পিতা আমাকে এরকম কষ্ট He দিলে। could have said, I'm pretty sure that you know what these people are capable of. আর তারা হয়তো বলতে পারতো যে আমি জানি তুমি কিসের যোগ্য, Because you are the one who created them and you know their hearts. এবং ঈশ্বর তিনি সকলকে সৃষ্টি করেছেন এবং সকলের হৃদয় একমাত্র ঈশ্বর জানেন। So sending me there, it was a deliberate act. এবং তাকে যে প্রেরণ করা হয়েছে পৃথিবীতে একটা বিশেষ কাজ নিয়ে প্রেরণ But করা that was হয়েছে। not the reaction of Jesus. কিন্তু দেখেন যীশু খ্রিস্ট কিন্তু কোনোভাবে রাগান্বিত হয়নি, ক্ষোভ প্রকাশ করেননি, কিন্তু বলেছে My যে spirit. ঈশ্বর আমি তোমার কাছে আপন আত্মা সমর্পণ করিলাম। That was a statement to prove that he willingly gave up his life for us. এবং এটি এমন একটা উক্তি যা প্রকাশ করছে যে তিনি নিজের ইচ্ছায় তার প্রাণ আমাদের জন্য ত্যাগ করলেন। Contrary to the belief of men that he was murdered or killed. কিন্তু মানুষ যেটা বলে যে তাকে মেরে ফেলা হলো, তাকে খুন করা হলো, His accusers thought that he had succeeded. এবং যারা দোষারোপকারী তারা ভেবেছে ও তাকে আমরা মেরে ফেলতে পেরে খুব আমরা জয়ী হয়েছি তারা। Is he not the Christ? কিন্তু এটি কি খ্রিস্টের ভীষণ ইচ্ছা ছিল না তিনি We will kill মৃত্যুবরণ him করবেন? today.
খ্রিস্টের ইচ্ছাতে কিন্তু তিনি আজকে প্রাণ And ত্যাগ the Bible করলেন। says that be not afraid of him who can only kill the body, এবং বাক্যে লেখা আছে যে যে তোমার দেহকে মারতে পারে তাকে তোমরা ভয় করো না, but be afraid of whom who after killing can still cast to hell. কিন্তু তোমরা তাকে ভয় করো যে মেরে ফেলেও No জীবিত reason to করতে fear পারে। man. তাই মানুষকে ভয় করার কোনো কারণ নেই। Despite of everything they thought that they had done to him, আর যারা ভেবেছিল "ও, আমরা জয় হয়েছি তাকে মারতে পেরে", because he knew that they were only confronting and hurting his body, the physical body. আর তারা শুধু দেখতে পাচ্ছে যে তারা শুধু শারীরিক ভাবে তাকে যন্ত্রণা দিতে পারছে, শারীরিক ভাবে তাকে মারতে That was পারছে meant to return back to the ground, to the sand. এবং আবার তাকে মাটিতে দেওয়া হবে। But this man was still trustful. কিন্তু দেখে This man was still loyal to his father. এই ব্যক্তি যীশু খ্রিস্ট তিনি তার He পিতার was কাছে still loyal to his সৎ ছিলেন, assignment on earth. বিশ্বস্ত ছিলেন এবং জগতে যে কাজের জন্য তাকে প্রেরণ করা হয়েছে বিশ্বস্তভাবে He সে কাজ spoke to সম্পন্ন them that he করেছে। came to willingly die এবং তিনি স্ব ইচ্ছায় for mankind, এই মানব জাতির জন্য তিনি মরতে রাজি to হয়েছেন, free you and I from যাতে the bondage আপনি of sin. আমি পাপের দাসত্ব থেকে মুক্তি লাভ করতে পারি। Hallelujah. হালেলুয়া। So his accusers knew what he was capable of. আর তাই তার দোষারোপকারীরা জানতো যে তিনি কিসের যোগ্য, They knew his miraculous power. এবং তারা জানতো তার অলৌকিক আশ্চর্য ক্ষমতা রয়েছে। They knew his power to save. তারা জানতো যে তিনি চাইলেই নিজেকে রক্ষা করে They সেখান knew থেকে he had চলে the যেতে power to পারতেন, deliver himself. তিনি নিজেকেই উদ্ধার করতে পারতেন এই ক্রুশীয় মৃত্যু If you থেকে। read the entire chapter again, you realize that there was a place where they say, was he not the one who was saving people? Why can't he save himself? আপনি যদি ওই একই অধ্যায় দেখেন, অনেকে চিৎকারি মেরে বলেছিল যে এই তুমি না অন্যকে রক্ষা করো, তাহলে নিজেকে রক্ষা করে দেখাও। They knew that this man was capable of resisting them. অন্যরা জানতো যে সে নিজেকে রক্ষা করার যোগ্যতা রাখে, But Jesus had the final product of his mission তিনি at সেটা না করে hand as his priority. যেই আসল কাজের জন্য, যেই বিষয়ের জন্য তাকে প্রেরণ করা হয়েছে সেটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন। He knew that he had to die for mankind in order for to deliver us from the bondage of তিনি sin. জানতেন এই মানব জাতির জন্য তাকে প্রাণ দিতে হবে যাতে আপনি আমি এই পাপ থেকে, পাপের শাস্তি থেকে উদ্ধার পাই। It took him nothing to destroy everyone that was standing, that was present at the time. আর তাই ওই সময় তাকে কোনো কিছু সেই লক্ষ্য থেকে তাকে But প্রশ্ন to করতে speak a পারেনি। single word and command the flood to come and তিনি যদি consume তিনি যদি একবার বলতেন সেই বন্যাতে সব লোকেরা কিন্তু ভেসে যেতে পারতো, কিন্তু তাও তিনি করেনি। As I said earlier, he had the finished product of his assignment at the back of his mind. ঠিক যেরকম আমি বলছিলাম যে তার মাথায় ছিল যে আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করে And that was to তারপরে die for you and I. আপনার আমার জন্য তাকে মৃত্যুবরণ করতেই হবে। So let's read Ecclesiastes chapter 7 verse 1 যদি আমরা দেখি to prove what Jesus had in mind. এক্লেসিয়াস্টেস 7:1. উপদেশক 7 অধ্যায় 1 পদে যদি আমরা দেখি, উৎকৃষ্ট তৈল অপেক্ষা সুখ্যাতি ভালো এবং জন্মদিন অপেক্ষা মরণদিন ভালো। A good name is better than a sacrifice. Is better than precious ointment. এবং এখানে লিখিত আছে যে ভালো সুগন্ধির চেয়ে সুনাম ভালো। But we are going to focus on the B part of this scripture. কিন্তু যদি দ্বিতীয় অংশটুকু আমরা যদি একটু লক্ষ্য করি, It says that the day of a man's death is better than the day of his birth. জন্মের দিনের চেয়ে মৃত্যুর দিন। So this was everything he said, but everything in the life, it was so stressful. I didn't even want to be there in the first place. এবং এমন এমন বিষয় যে আমরা অনেক সময় বলি যে ওই জায়গাতে তো আমি থাকতেও চাই। I didn't want to be in the midst of sinful and ungrateful people. কেউ কি চায় পাপীদের মধ্যে থাকতে, অকৃতজ্ঞ Wicked, লোকদের মাঝে heartless, and থাকতে, cold people. যেখানে মানুষরা মন্দ পরিকল্পনা করে? I was even in a hurry. I wish my father would have taken me earlier. আমার এরকম অবস্থায় থাকলে আমরাই বলবো ইস রে, পিতা আমাকে আরো আগে কেন তুলে নেয়? Why they thought they had taken his life for him? কিভাবে তারা তাদের জীবনকে কেড়ে They নিল? were helping him to fulfill his purpose. কিন্তু দেখেন প্রত্যেকে যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তারা সকলে তার লক্ষ্যের দিকে তাকে ঠেলে দিচ্ছে। Death is better than the day of his আর birth. তাই জন্মের দিনের চেয়ে বাক্য বলে মৃত্যুর দিন ভালো। There is so much trouble that comes with being alive. এবং আমরা যে বেঁচে আছি অনেক ভালো কিছু, অনেক কিছুই If করতে time পারি। should be given up to us now to mention the problems and the things that we have to say, we wouldn't finish today. Each and কিন্তু every one যদি of us. আমাদেরকে আজকের এই দিনে যে
ওকে এতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, আমরা তাদেরকে যদি সমস্যার কথা বলা হয় আমাদের সমস্যার লিস্ট ধরলে মনে হয় শেষ হবে না, The এত problems সমস্যা just never finish. আর জীবনের সমস্যা কখনো সহজে শেষ হয় না। From financial issues সেটা অনেক সময় আর্থিক সমস্যা to একটা ব্যাপার, health issues, আবার শারীরিক অসুস্থতা আরেক Marital ব্যাপার, issues, আবার দেখা যায় বৈবাহিক to সমস্যা আরেক issues with ব্যাপার, our education, আবার শিক্ষা কেন শেষ our করতে পারলাম personal না, lives, আমাদের ব্যক্তিগত we're জীবনের thinking about our সমস্যা, future. আবার ভবিষ্যতে আমি কোথায় just যাব, too কি much. করব, এত সমস্যা And sometimes some people wish that যে they লোকেরা did. ভাবে যে হায় রে কেন মরতে পারি না। Hallelujah. হালেলুয়া। So there was also this loud cry that was Like, mentioned. He said he cried with a loud voice. যিশু করলেন শেষ বাণীর ক্ষেত্রে, আবারও দেখতে পারি সেই উচ্চ চিৎকার। Hallelujah. হালেলুয়া। That also signifies a shout of victory. এখানেও আমরা এই চিৎকার দেখতে পারি, বিজয়ের চিৎকার। People thought he was weeping. লোকেরা ভাবছিল সে He was কাঁদছে, crying for victory. লোকেরা ভাবছিল সে কাঁদছে, কিন্তু এই কান্না যদি হয়ে থাকে তবে সেটা It was বিজয়ের a shout কান্না। of victory and triumph over the temptations and plots of men against him. এই কান্না হচ্ছে প্রলোভনের উপরে জয়ের কান্না, He knew that he had won. এবং তিনি জানেন যে তিনি বিজয়ী হয়েছেন। Hallelujah. হালেলুয়া। Let's read Hebrews chapter 4 verse যদি 15. আমরা ইব্রিয় দেখি Hebrews 4:15. 4 অধ্যায় 15 পদ, ইব্রিয় 4 অধ্যায় 15 পদ, সেখানে যদি আমরা লক্ষ্য করি আছে, Say, for we have not an high priest which cannot be touched with the feeling of our infirmities, but who was in all points tempted like as we are, yet without sin. এবং সেখানে লিখিত আছে যে কারণ আমাদের মহাযাজক এমন নন যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম, বরং আমরা এমন একজনকে পেয়েছি যিনি আমাদেরই মতো সব বিষয়ে প্রলোভিত হয়েছিলেন অথচ নিষ্পাপ থেকেছেন। He was shouting for victory because he had won. তিনি চিৎকার করেছেন বিজয়ের চিৎকার, কারণ তিনি জয়ী He said, হয়েছেন। you pushed me to the limit. এবং তাকে সীমার অতিরিক্ত তাকে You insulted me. অপমান করা হয়েছে, You beat me তাকে বেত্রাঘাত করা হয়েছে, without having to do anything wrong to you. এবং তিনি কিন্তু কোনো অপরাধ করেনি, Yet I did not for one sin. একটা পাপও তিনি করেন। So I won. আর তাই You যিশু খ্রিস্ট tested me. তিনি বলছেন আমি জয়ী হয়েছি, Give তোমরা me আমাকে reasons to go out of প্রলোভিত the way of করেছো, God. তোমরা আমাকে অপরাধ করার মতো অনেক ভাবে That প্রলোভিত was the করেছো, more reason he had to come in human form. কিন্তু এই জয়ী হওয়ার জন্য তাকে মানুষ রূপে আসতে To হয়েছে, know what it takes to be a mortal man, যাতে করে flesh তিনি and blood. বুঝতে পারে যে মাংসিক বশে কাজ। He didn't just sit in heaven to be a show washer to be washing us. তিনি কিন্তু স্বর্গ থেকে তাকিয়ে তাকিয়ে দেখতে পারতেন, He came to become a part কিন্তু of the তিনি story. না করে তিনি মানব জাতির একটি অংশ হয়ে আমাদেরকে মুক্ত করার জন্য আমাদের মতো হয়ে। So the loud cry that was mentioned in 22 in Luke 23 verse 46 was a shout of victory and triumph over the temptations and plots of men. আর তাই এই লোক 23 অধ্যায় 46 পদে যিশুর যে চিৎকার আমরা শুনতে পারি সেটা হচ্ছে তিনি প্রলোভনের উপরে বিজয় লাভ করেছেন, So তিনি নিষ্পাপ that was the থেকেছেন। last act of Jesus Christ on his earthly assignment. আর জগতের উপরে এই ছিল প্রভু যীশু খ্রিস্টের সেই শেষ কাজের একটি অংশ, And it summarizes his character and determination to free mankind, which is you and I, from the bondage of sin. এবং আপনি আমি যেন এই মানব জাতির সকলে এই পাপের দাসত্ব থেকে মুক্ত হতে পারি। This brings us to the end of this teaching. Shall we all rise on our feet? আর তার জন্য প্রভুর এই সমর্পণের বাণী, তাই আসুন আমরা সকলে উঠে দাঁড়াই, Hallelujah. আসুন আমরা সকলে উঠে দাঁড়াই Let us begin to pray and thank the Lord for everything that we have learned today. এবং আমরা আসুন প্রভুর কাছে প্রার্থনা করি যা কিছু আজকে আমরা শিখেছি For a time to reflect on his sacrifices, যেন এই সমস্ত কিছু, এই সকল ত্যাগ স্বীকার, on his love, এই সকল প্রেম, and everything he has to endure for you and I to be here. যা কিছু আপনি আমি এই সমস্ত কিছু Tell him that you're not taking it for granted. আমরা যেন কোনোটাই Tell him that সহজ despite of your হিসাবে না sins, নিই। despite of your shortcomings, কারণ আমাদের জীবনে অনেক ছোটখাটো অনেক অন্যায় আমাদের আছে, you পাপ still রয়েছে। have his will at the back of your mind. কিন্তু মনে রাখেন প্রভু চান যেন আমরা তার পথ অন্বেষণ Tell করি। him to help you তাই because you're প্রভুর only কাছে a mortal প্রার্থনা man. করুন যে আমরা তো মানুষ, প্রভু যেন আমাদেরকে সাহায্য Tell করেন। him that you know that without him you are nothing, কারণ আমরা প্রভুকে যখন বলবো যে প্রভু তোমাকে ছাড়া আমরা but with কিছুই him না, you can do all things. তোমার মধ্য
দিয়ে আমরা সমস্ত কিছু I'm not করতে পারি। hearing you. I'm not seeing you pray. কিন্তু Yeah, আমি you আপনাদেরকে pray. দেখছি না আপনারা Open কেউ your mouth and প্রার্থনা pray. করছেন, তাই আমি অনুরোধ করতে চাই সকলে মুখ খুলে This is দিন। a very crucial moment in the life of any Christian. আমরা খ্রিস্টীয় জীবনের একটা খুব Begin to গুরুত্বপূর্ণ acknowledge মুহূর্তের Him. Begin মধ্যে to thank রয়েছি। Him. আসুন আমরা তাকে অন্বেষণ Thank করি, Him for your life. তাকে উপলব্ধি করি, Thank Him তার for এই ত্যাগকে thank Him for উপলব্ধি the করি। opportunity to be God ধন্যবাদ দিই যে Christians. তিনি আমাদেরকে To be God, বিশ্বাসী children of God. হিসাবে গণ্য করেছেন, For the opportunity to worship without fear of harassment. যে তিনি যত অপমান সইলেন আমার জন্য যেন Nobody is beating you because you decide to be a Christian. শুধুমাত্র আমি আপনি খ্রিস্টান হতে চেয়েছি বলে আমরা খ্রিস্টান Thank you আছি for His এমনই। protection কিন্তু over your life. প্রভু তার রক্ষা সুরক্ষা আমাদের জীবনের উপরে Even দিয়েছেন। as you live in a nation where they consider you as a minority. এমন একটা জাতির মধ্যে বাস করি যেখানে আমরা We are very few in this part of the অল্প world. সংখ্যায়, But with God we are more. কিন্তু প্রভুতে আমরা It's not অনেক। about the numbers. শুধু সংখ্যায় নয়, It's about who is protecting us. কিন্তু যিনি আমাদেরকে রক্ষা That's why Elijah করছেন। had to ask God to open the eye of Gehazi. আসুন আমরা বলি প্রভুকে যেন When they were being surrounded by his enemy and the boy became fearful. এবং প্রভু যীশু খ্রিস্ট কিন্তু ভয় পাননি So he যখন asked God, শত্রুগণ say, তার open the eyes চারপাশে of this boy that I should see. আর তাই প্রভু যীশুর কাছে প্রার্থনা করে বলি যে So when they opened the eyes of Gehazi, he saw the host of heaven, the army এবং surrounded যদি প্রভু them. চক্ষু খুলে দেয় তাহলে দেখতে পারবেন কত স্বর্গীয় সৈনিক আপনার চারিপাশে Fear not. ঘুরছে এবং আপনার সুরক্ষা। For they that be for us are more than they that are against us. আর তাই যারা আমাদের বিপক্ষে তার থেকেও So বেশি you যারা become a আমাদের পক্ষে আছে। minority in Bangladesh. তাই বাংলাদেশে যতই কম সংখ্যার লোকেরা থাকুক না But কেন, they that be for you are more than they that are যিনি against you. আপনার পক্ষে রয়েছে তিনি And greater is সর্বশ্রেষ্ঠ he that is in you than he that is in this আর world. যিনি আপনার ভেতরে আছে তিনি জগতের থেকেও মহান। All you need to is to live in that begin to live in that consciousness. আপনি সেই চেতনার মধ্যে জীবন যাপন Me not being a Muslim cannot stop me from succeeding in this country. যেন কোনো মুসলিম সফলতা অর্জন করতে না পারে আপনাকে Me not being a Muslim cannot prevent me from achieving what I ought to achieve in this country. এই দেশে আপনার যেটা হাসিল করার কথা যেন Because কোনো my father কেউ said আপনাকে বাধা না that দিতে the earth পারে is his and the fullness thereof. এবং আপনি যেখানে প্রভুতে থাকবেন প্রভুর উপস্থিতি যেখানে So থাকবে, begin to সেখানে claim পূর্ণতা everything that থাকবে। God has bestowed upon you for this earth. এই জগতের উপরে যতদিন বেঁচে থাকবেন আপনি The prosperity of the Gentiles. যদি আপনি উন্নতি চান, He said he will bless you and bless your seed. বাক্যে আছে যে তুমি যা আশীর্বাদ দান করবে তা He said আশীর্বাদ silver and gold are his. এবং প্রভু যীশু খ্রিস্ট আপনার মধ্য দিয়ে He সেটা said the করবে thousands of cattle upon the hills are his. এবং সেই বহু হাজার অযুত নিযুত And he said, you and I are heirs of the promise. According to the heirs according to the promise of Abraham. এবং সেই আব্রাহামের প্রতিজ্ঞা থেকে শুরু করে So we are the next of kings আমরা of দেখতে God. পারি আমরা কিন্তু সেই রাজা, Everything that belongs to heaven belongs to you. তাই যা কিছু এই স্বর্গের এই পৃথিবীতে It's not রয়েছে, about location. কিছু আপনার But it's about allocation. এবং এইটা শুধুমাত্র আপনাকে দিক নির্দেশক দ্বারা দিচ্ছে বলে যে আপনার তা কিন্তু না, কিন্তু এটা আপনাকে কর্তৃত্ব করার জন্য Abraham, আপনাকে বলা হয়েছে। Isaac succeeded in a foreign land. আমরা জানি ইসহাক কিন্তু একটা ভিন্ন দেশে গিয়েও তিনি উন্নতি করেছেন, Joseph succeeded in a foreign land. যোসেফও কিন্তু একটা ভিন্ন অপরিচিত দেশে গিয়েও How about you that is in your own land? আপনি পারবেন না আপনার দেশে উন্নতি করতে? The land of birth. আপনি অবশ্যই Open পারবেন। your mouth and begin to তাই claim that which belongs to you now. আপনি ঘোষণা করুন যে প্রভু এগুলো Heavenly Father, we thank স্বর্গীয় you. মহান পিতা, আমরা তোমায় We worship ধন্যবাদ your দিই। holy name. আমরা তোমার পবিত্র Thank নামে you for your ধন্যবাদ দিই। people. ধন্যবাদ দিই তোমার Thank you for the body of Christ in this ধন্যবাদ nation. দিই তুমি তোমার Thank you for সন্তানকে। watching over us, Lord. ধন্যবাদ দিই তুমি আমাদেরকে Father, রেখে every দিয়েছো। spirit of low self-esteem that has been holding your children to ransom তোমার in this সন্তানদেরকে country. যা কিছু বেঁধে Every রেখেছে, spirit তুমি of সাহায্য fear. করো। সেই ভয় রাখা Every man or woman that has made them to believe that they cannot achieve that which you have said concerning their lives. Father, give them another reason to believe, O Lord. আরেকটা কারণ দাও। Increase their faith. পিতা, তোমাদের Increase দ্বারা their courage. বিশ্বাস বৃদ্ধি পায়। Increase their তোমাদের দ্বারা determination সাহস বৃদ্ধি in all পায়। aspects of তোমাদের this দ্বারা nation. স্থিরতা বৃদ্ধি Christians পায়। will succeed in এই this দেশে nation. তাদের লক্ষ্য, Christians will dominate. সেই Christians will rule. খ্রিস্টিয়ানরা যেন Christians will রাজত্ব make করতে পারে। খ্রিস্টিয়ানরা যেন vital কর্তৃত্ব decision করতে in পারে। this nation. খ্রিস্টিয়ানরা যেন উপযুক্ত As সিদ্ধান্ত the Lord নিতে পারে। liveth, পিতা, so তুমি shall যেন it be. জীবন্ত, ঠিক In Jesus' name we pray. মহান যিশু In the mighty name of Jesus we পরাক্রমশালী pray. যীশু খ্রিস্টের নামে। Hallelujah.